হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তিনি একজন আবিসিনীয় দাস ছিলেন, যাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতো শুধু আল্লাহর একত্বে বিশ্বাস করার কারণে। ইসলাম গ্রহণ করার পর তার মালিক উমাইয়া ইবনে খলফ প্রতিদিন তাকে মরুভূমির জ্বলন্ত বালিতে ফেলে পাথর চাপা দিত। তবিও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটি কথাই বলতেন, আহাদ, অর্থাৎ এক এক। এই শব্দে তিনি আল্লাহর একত্বের ঘোষণা দিতেন, আরবের সেই ঘোরতর মূর্তি পূজার যুগে। এই দৃশ্য দেখে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই বিহ্বল হয়ে পড়েন যে তিনি বিশাল অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে তাকে মুক্ত করে দেন। এরপর হিজরতের পর মদিনায় গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সাহস এবং আল্লাহর প্রতি অকুণ্ঠ ভালোবাসা আজও মুসলিম উম্মাহর জন্য এক অনন্য অনুপ্রেরণা। এই ঘটনাটি ইসলাম গ্রহণের মূল্য এবং ঈমানের দৃঢ়তার এক অসাধারণ নিদর্শন।